টেলিকম সার্ভার এবং নিজের নামে অ্যাপস এটা কেন বানিয়ে নিব? এই বিজনেস আমি কেন করব? আর দ্বিতীয়ত হচ্ছে এটা লাভ আমার কিভাবে হবে? কত টাকা লাভ হবে? এই দুইটা প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে আমি দিব। অনেকেই আমার ইনবক্সে, অনেক বলতে প্রচুর প্রচুর পরিমাণে আমার ইনবক্সে এই দুইটা প্রশ্ন করতেছেন। হ্যাঁ, প্রথমত প্রশ্ন হচ্ছে, ভাই আমি এই ব্যবসাটা কেন করব? বর্তমান দেখতেছি এই ব্যবসা অনেকেই করে, এটা অনেক ট্রেন্ডিং, কিন্তু কেন এই ব্যবসাটা কেন করব? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভাই এটার ইনকামটা আসলে কিভাবে হয়, বা কত টাকা ইনকাম হয়, আমার ইনকাম কিভাবে হবে, এটা একটা প্রশ্ন। প্রচুর পরিমাণে এই দুইটা প্রশ্ন পাচ্ছি আমার ইনবক্সে, কিন্তু সময়ের অভাবে এই দুইটা প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার মতো সময় পাচ্ছি না, বা ভিডিও বানানোর সময় পাচ্ছি না। তাই এখন আমি রাত্রে বেলা, তারপরেও একটু ফ্রি আছি, তাই এই বিষয়ে একটু ভিডিও বানানোর চেষ্টা করব, বা আপনাদেরকে ক্লিয়ার ভাবে এই দুইটা বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রথম যে প্রশ্ন, যে ভাই আহ, নিজের নামে ফ্লেক্স লোডের অ্যাপস বানিয়ে নিয়ে বা সার্ভার বানিয়ে নিয়ে এই ব্যবসাটা কেন শুরু করব? দুনিয়াতে তো অনেক ব্যবসা আছে, তা বাদ দিয়ে এইটা কেন করব? হ্যাঁ, তো আপনাদের এই প্রশ্নের দুইটাই অ্যান্সার হবে। দুইটা অ্যান্সার। একটা হচ্ছে, প্রথমত যেটা, সেটা হলো এটা এমন একটা বিজনেস যে বিজনেস করতে নিজস্ব কোনো মূলধন বা কোনো পুঁজি লাগে না। বাংলাদেশে বা সারা পৃথিবীতে, সারা বিশ্বে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু ব্যবসা করতে পুঁজি লাগবে না এরকম কোনো ব্যবসা আপনি খুঁজে পাবেন না। এবং অনেকেই আছেন যাদের ব্যবসা বাণিজ্য করার খুব শখ, খুব ইচ্ছা, যে আমি ব্যবসা করব, অন্যের আন্ডারে চাকরি করা ভালো লাগে না, আমি নিজস্বভাবে একটা ব্যবসা করব, কিন্তু টাকার অভাবে, মূলধনের অভাবে, পুঁজির অভাবে করতে পারতেছেন না। কিন্তু এইটা টেলিকম বিজনেস, এটা এমন একটা বিজনেস, এমন একটা ব্যবসা, যে ব্যবসাটা আপনি নিজস্ব মূলধন ছাড়াও এই বিজনেসটা আপনি করতে পারবেন। এটা শুনতে অবাক লাগলেও বা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আর বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, এটা কিভাবে, নিজস্ব মূলধন ছাড়া এই ব্যবসাটা কিভাবে করা সম্ভব। এটা অবশ্যই সম্ভব। সেটা হলো, দেখেন, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এর ভিতরে দেখা যাবে যে 90% বা 95% আছেন যারা মানে ফ্লেক্সি লোডের অ্যাপস, অন্যদের অ্যাপস ব্যবহার করছেন, বা এই অ্যাপসটা কিভাবে এর ভিতর থেকে অফার নিতে হয়, ফ্লেক্সি লোড নিতে হয়, এটা আপনারা জানেন। 95% আছেন যারা এগুলা মানে অন্যের অ্যাপস ব্যবহার করছেন, বা এগুলা বোঝেন যে কিভাবে করতে হয়। তো আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। সেটা হলো, ধরেন আপনি একটা অ্যাপস বানিয়ে নিলেন। একটা অ্যাপস বানিয়ে নিলেন। তো নেওয়ার পরে এই অ্যাপস যখন মানুষ ব্যবহার করবে, যখন মানুষের মাঝে আপনি ছড়িয়ে দিবেন, তখন আপনার এই অ্যাপসের ভিতর থেকে কোনো মানুষ, কোনো দোকানদার হোক বা সাধারণ মানুষ হোক, কোনো অফার নেওয়ার জন্য বা সাধারণ রিসার্চ করার জন্য একটা অফার নেবে বা সাধারণ রিসার্চ করবে। সেক্ষেত্রে কিন্তু সে আগে আপনার বিকাশ নাম্বারে বা নগদ রকেট নাম্বারে বা ব্যাংকে টাকা পাঠিয়ে দিবে। সে আগে টাকা পাঠিয়ে দিবে, দিয়ে ব্যালেন্স অ্যাড করে তারপরেই রিসার্চ করবে বা অফার নিবে। অর্থাৎ এটা কিন্তু আপনারা সবাই জানেন যে কোন অ্যাপস থেকে অফার নিতে গেলে বা রিসার্চ নিতে গেলে আগে ওই অ্যাপসে টাকা অ্যাড করতে হয়, অ্যাড করে তারপরে অফার নিতে হয় বা রিসার্চ করতে হয়। তো আপনার অ্যাপসেও সেম, কেউ কোনো অফার নিতে চাইলে সে আগে আপনার বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ব্যালেন্স অ্যাড করবে, তারপরেই সে অফার নেবে। বা রিসার্চ করতে চাইলে সে আগে আপনার বিকাশে টাকা পাঠিয়ে দিবে, দিয়ে ব্যালেন্স অ্যাড করবে, তারপরে রিসার্চ করবে। তো সেক্ষেত্রে ধরেন আপনার একজন কাস্টমার 1,000 টাকা ব্যালেন্স অ্যাড করে রিসার্চ করবে, সে একজন দোকানদার, 1,000 টাকা ব্যালেন্স অ্যাড করবে রিসার্চ করার জন্য। এখন সে আগে আপনার বিকাশ নাম্বারে 1,000 টাকা পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলে সেই টাকাটা আপনি হচ্ছে সিম কোম্পানিতে দিয়ে ব্যালেন্স নেবেন। আপনার কাস্টমার যখন আপনার বিকাশে টাকা পাঠিয়ে দিবে 1,000, দিলে সেই টাকাটা আপনি সিম কোম্পানিতে পাঠিয়ে দিয়ে 1,000 টাকা ব্যালেন্স নেবেন। নিলে সিম কোম্পানি, অথবা ধরেন আমাদের থেকে যদি রিচার্জের কানেকশন নেন, সেই টাকাটা আমাদেরকে দিয়ে আপনি ব্যালেন্স নেবেন। তো ব্যালেন্স নেওয়ার পরে, যেমন ধরেন আমরা আপনাকে 1,040 টাকা কমিশন দিলাম, আপনার কাস্টমার আপনাকে 1,000 টাকা পাঠিয়ে দিল, সেই টাকাটা আপনি আমাদেরকে পাঠিয়ে দিয়ে রিচার্জের ব্যালেন্স নিলেন।
নিলে আমরা আপনাকে 1040 টাকা দিলাম। সেখান থেকে আপনি আপনার কাস্টমারকে কমিশন 25 টাকা বা 30 টাকা দিলেন, অর্থাৎ আপনার কাস্টমারকে আপনি 1025 বা 30 টাকা দিলেন। তাহলে আপনার কাস্টমার যখন রিসার্চ করবে, রিসার্চ করলে সেই ব্যালেন্স থেকে সে 1025 টাকা দিলেন বা 30 টাকা দিলেন, যেটা দিলেন সেটাই তো সে রিসার্চ করতে পারবে, এর উপরে তো রিসার্চ করতে পারবে না। ধরেন আপনি 1025 টাকা দিচ্ছেন, তাহলে সে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 10 টাকা তো রিসার্চ হয় না, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, এইভাবে রিসার্চ করতে করতে সে আপনার হচ্ছে 1025 টাকা পর্যন্ত রিসার্চ করতে পারলো। কিন্তু আপনি কিন্তু আমাদের থেকে বা সিম কোম্পানি থেকে যেখান থেকেই হোক রিসার্চের কানেকশন যেখান থেকে নেন, যেমন আমাদের থেকে রিসার্চের কানেকশন নিলে আমরা 40 টাকা পর্যন্ত কমিশন দিই। তা আমরা আপনাকে দিছি 1040 টাকা, আপনার কাস্টমারকে আপনি দিচ্ছেন 1025 টাকা। তা আপনার কাস্টমার 1025 টাকা রিসার্চ করে শেষ করে ফেললো, এখানে আর 15 টাকা বাড়তি থেকে কেন? এটা হচ্ছে আপনার কমিশন। তাহলে দেখেন, আপনার কাস্টমার ব্যালেন্স অ্যাড করলো, অ্যাড করে রিসার্চ করলো, সে কমিশন পাইলো, আপনিও কমিশন পাইলেন। এখানে কিন্তু আপনার কোনো নিজস্বভাবে কোনো টাকা খরচ করতে হইলো না বা টাকা ঢুকানোর প্রয়োজন হইলো না। অথবা ধরেন আপনার অফারের ক্ষেত্রে আপনি অ্যাপসের ভিতরে একটা অফার দিয়ে রাখছেন, অফারের দাম হচ্ছে 500 টাকা বা 550 টাকা। তো আপনার কাস্টমার আপনার বিকাশে 550 টাকা পাঠিয়ে দিল, দিয়ে ব্যালেন্স অ্যাড করে সে অফার হিট করলো। হিট করলে সেই অফারটা আপনি যদি আমাদের থেকে আমাদের মাধ্যমে অফার নেন, তাহলে আমাদের এখান থেকে চলে গেল। বা হাউজে আমি আপনাদেরকে হাউজে কানেক্ট করে দিব, হাউজের সাথে সংযোগ করে দিব। আপনার কাস্টমার অফার নিলে সেই অফারটা আপনার সার্ভারের মাধ্যমে হাউস থেকে চলে যাবে। এটা সিস্টেম আছে, আমি বিস্তারিত পরে বুঝিয়ে দিব। তা হাউস থেকে সেই কাস্টমারের অফার চলে যাবে, চলে গেলে আপনি এই টাকাটা হাউজে দিয়ে দিবেন। তাহলে দেখেন, এখানে কিন্তু আপনার নিজস্বভাবে একটা পয়সাও লাগতেছে না, একটা টাকাও লাগতেছে না। আপনার কাস্টমার আগে আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছে, এরপরে সেই টাকা থেকে সে অফার নিচ্ছে বা রিচার্জ নিচ্ছে। মাঝখানে আপনি জাস্ট মাধ্যম হিসেবে শুধু কাজ করতেছেন এবং কমিশনটা নিচ্ছেন বসে বসে। তাহলে এখানে এটা নিজস্ব মূলধন ছাড়া বা পুঁজি ছাড়া যে ব্যবসা করা যায়, তার কিন্তু বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করলাম। তো এটা একটা বিষয়, এই ব্যবসা করার এটা একটা প্লাস পয়েন্ট, যে এই ব্যবসাটা নিজস্ব মূলধন ছাড়া বা পুঁজি ছাড়া করা যায় বা নিজের ঘরে বসেও করা যায়। আর দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো, এই ব্যবসাটা আপনি করবেন এই কারণে, সে কারণটা হলো, আপনি অন্য যে কোনো ব্যবসা করতে যান, আপনার ধরেন আপনি বাজারে একটা দোকান দিচ্ছেন, আপনার এলাকায় ছোট একটা বাজার আছে, বাজারে দোকান দিচ্ছেন। ওখানে দোকান দিলে আপনার ওই বাজারের যতগুলা মানুষ আসে বা আপনার এলাকার আশেপাশে যতগুলো মানুষ আছে, শুধুমাত্র তারাই, সবাই কিন্তু না, তাদের ভিতরে সবাই যে আপনার দোকানে আসবে এমন কিন্তু না। আপনার পরিচিত যারা আছে, আপনাকে যাদের ভালো লাগে, তারাই কিন্তু আপনার দোকানে আসবে বা তারাই আপনার থেকে দেখা যাবে যে পণ্য ক্রয় করবে। এটা নির্দিষ্ট একটা লিমিটের ভিতরে, এটা কিন্তু আনলিমিটেড হবে না। ওই এলাকায় যতগুলো মানুষ আছে এর ভিতরে কিছু সংখ্যক মানুষ আপনার দোকানে আসবে এবং আপনার থেকে পণ্য ক্রয় করবে। সেটা একটা লিমিট থাকবে, কিন্তু লিমিটেড। কিন্তু আপনি যখন এই ব্যবসা করবেন বা সার্ভার নেবেন, তখন এটা আনলিমিটেড হয়ে যাবে। আপনার পরিচিত অপরিচিত সবাই আপনার অ্যাপস ব্যবহার করবে, অফার নিবে। হ্যাঁ, এখানে অনেকেই বলতে পারেন যে ভাই, আমি তো এমনিতেই অফার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমি বিক্রি করি, তাহলে আমি অ্যাপস কেন বানিয়ে নিব, সার্ভার কেন বানিয়ে নিব? তো তাদের উদ্দেশ্য করে বলি, সেটা হলো, আপনি এমনিতেই অফার বিক্রি করেন, ঠিক আছে, এমনিতেই বিক্রি করেন, আপনি হয়তো ফেসবুকে পোস্ট করেন বা মেসেঞ্জার গ্রুপে পোস্ট করেন, এখানে আপনার পরিচিত 2-4 জন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে, তারাই কিন্তু অফারটা নেয় আপনার কাছ থেকে। এর বাইরে অপরিচিত কোনো মানুষ কিন্তু কখনোই আপনার থেকে অফার নিতে আসে না বা নিবেও না। আপনি যদি ফেসবুকে পোস্টিংও করেন, তারপরেও অপরিচিত কেউ আপনার থেকে অফার নিবে না। কিন্তু এখানে আপনি যখন নিজের নামে একটা অ্যাপস বানিয়ে নেবেন বা একটা সার্ভার বানিয়ে নেবেন, আপনার অ্যাপস যখন, ধরেন আপনি অ্যাপসটা বানিয়ে নিয়ে আপনার 2-4 জন বন্ধু বান্ধবের ভিতরে বা 2-4 জন আত্মীয় স্বজনের ভিতরে এই অ্যাপসটা ছড়িয়ে দিলে তারা আপনার অ্যাপস থেকে অফার নিবে, যখন কম দামে পাবে বা ডিসকাউন্ট পাবে, সার্ভিস ভালো পাবে, তখন দেখা যাবে যে তারা তাদের পরিচিত জনদেরকে আপনার অ্যাপসের অ্যাকাউন্ট খুলে দিবে। তাদের পরিচিত জনদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে হয়তো কোন একটা কথায়
কথা এসে যাবে, তখন সে বলবে ভাই আমি একটা অ্যাপস ব্যবহার করি, আমার ফ্রেন্ডের অ্যাপস, এটা তো অনেক ভালো ভালো অফার পাওয়া যায়, অনেক ডিসকাউন্ট থাকে, তো এই অ্যাপসের অ্যাকাউন্ট তুমি একটা খুলে নাও, তুমি এখান থেকে অফার নিও। এভাবে সে একজনকে খুলে দিবে। সে আবার যখন ব্যবহার করবে, সার্ভিস ভালো লাগবে, সে আবার আরেকজনকে খুলে দিবে, উনি আবার আরেকজনকে খুলে দিবে। এভাবে প্রথম অবস্থায় আপনি 2-4 জন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দিলে দেখা যাবে যখন সার্ভিস তারা ভালো পাবে বা কম দামে অফার পাবে, তখন কিন্তু তারা এমনিতেই একজন আরেকজনকে দিবে, আরেকজন আরেকজনকে দিবে, আরেকজন আরেকজনকে দিবে। এভাবে দেখা যাবে যে একটা পর্যায়ে এসে এমন অবস্থা হয়ে যাবে যে আপনার অ্যাপসটা সারা বাংলাদেশে চলে যাবে। যেমন ধরেন এই যে বিকাশ অ্যাপস বা নগদ, রকেট অ্যাপস, এই অ্যাপস গুলা প্রথম অবস্থায় কিন্তু আর সারা বাংলাদেশে এটা মার্কেটিং করতে পারে নাই বা ছড়ে নাই। প্রথম অবস্থায় হয়তো তাদের আশেপাশের 2-4 জন পরিচিত জনদের মাঝে ছড়ে গেছে। ছড়ে গেলে তারা ব্যবহার করছে, দেখছে না সার্ভিস ভালো, সে আবার আরেকজনকে বলছে, সে আরেকজনকে বলছে, এভাবে দেখা যাচ্ছে যে এমন একটা পর্যায়ে বর্তমান চলে আসছে যে বর্তমানে বিকাশ বা নগদ, রকেট এগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। বিশেষ করে বিকাশ আর নগদ, হ্যাঁ, এগুলো কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। ঠিক ওইভাবেই আপনার অ্যাপসটাও একসময় পাবলিসিটি পাবে, সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। বিভিন্ন মানুষ, পরিচিত হোক অপরিচিত হোক, বিভিন্ন মানুষ আপনার অ্যাপস ব্যবহার করবে, ব্যবহার করে আপনার অ্যাপস থেকে অফার নেবে বা রিসার্চ করবে, আর তারা ব্যবহার করলে তো আপনার ইনকাম। দেখেন তাহলে আপনি যখন বিভিন্ন জায়গা থেকে অফার নিয়ে ফেসবুকের মাধ্যমে বিক্রি করেন বা মেসেঞ্জারের মাধ্যমে বিক্রি করেন, তখন কিন্তু সামান্য কিছু মানুষের মাঝে, পরিচিত মানুষের মাঝে বিক্রি করতে পারেন। কিন্তু যখন অ্যাপস বানিয়ে নেবেন, তখন কিন্তু আপনার অ্যাপসটা পরিচিত অপরিচিত সবাই ব্যবহার করবে। আর একটা অ্যাপস এর যদি সার্ভিস ভালো হয়, অফারের দাম কম হয়, তাহলে কিন্তু এই অ্যাপসটা মানুষ ব্যবহার করতে, এই অ্যাপস এর মালিককে সেটা খুঁজতে আসবে না। যেমন আপনারাই 2-4টা অ্যাপস তো অবশ্যই ব্যবহার করছেন, তো আপনারা যে অ্যাপস গুলা ব্যবহার করছেন, আপনারা কিন্তু ওই অ্যাপস এর মালিককে সেটা কিন্তু কখনো খুঁজতে চান নাই। আপনারা এই অ্যাপস এর সার্ভিস ভালো পাইছেন, অফারের দাম কম পাইছেন, টাকা অ্যাড করে অফার নিছেন, ব্যাস। সে অ্যাপস এর মালিককে সেটা পরিচিত না অপরিচিত এটা কিন্তু আপনারা দেখতে চান নাই। ঠিক এরকমই আপনার অ্যাপসও মানুষ ব্যবহার করবে, আপনাকে কেউ চেনার প্রয়োজনই মনে করবে না। আপনি পরিচিত নাকি অপরিচিত এটা দেখার প্রয়োজনই মনে করবে না। তাহলে দেখেন, সাধারণ ব্যবসার চেয়ে এই ব্যবসাটা কিন্তু অনেক উন্নত। এটা এমনিতেই কিন্তু সারা বাংলাদেশ ছড়িয়ে যাচ্ছে, বা ঘরে বসে বসে ভালো একটা পুঁজি আপনি আয় করতে পারতেছেন, ভালো একটা ব্যবসা এখানে দাঁড় করাইতে পারতেছেন। তো এই ব্যবসা করার এই দুইটা মেন পয়েন্ট ছিল। প্রথমত হচ্ছে পুঁজি ছাড়াই করা যায়, দ্বিতীয়ত হচ্ছে বেশি পাবলিসিটি পাওয়া যায়, পরিচিত অপরিচিত সব ধরনের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, সব ধরনের মানুষ এটা ব্যবহার করে। এই দুইটা কারণ ছিল, যে দুইটা কারণে মানুষ এই ব্যবসাটা বেশি করে বা করতে আগ্রহী হয়, বা আপনারাও আশা করি করতে আগ্রহী হবেন। আর আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই ব্যবসাটা আসলে আমি যে কথাগুলো বলছি এটা সম্পর্কে কথাগুলো রাইট নাকি রং। আর আপনাদের দ্বিতীয় যে কোশ্চেন সেটা হলো যে এটার মাধ্যমে ইনকাম কিভাবে হবে, এটার মাধ্যমে ইনকামটা কিভাবে আসবে। তো এই বিষয়টা আপনাদেরকে আমি বলি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও সংক্ষেপে বলার চেষ্টা করি। এটার ইনকামটা হবে হচ্ছে, প্রথমত যে ইনকামটা হবে সেটা হলো আপনার, ধরেন রিসার্চের ক্ষেত্রে আপনাকে আমরা 1040 টাকা দিলাম, এখান থেকে আপনি আপনার কাস্টমারকে 1025 টাকা বা 30 টাকা দিলেন। তাহলে আপনার যদি 10 জন কাস্টমার থাকে, তাহলে যদি 10,000 1,000 করে, 1,000 করে যদি 10,000 টাকা 10 জন রিসার্চ করে, তাহলে দেখা যাবে যে উম, আপনি তাদেরকে 25 টাকা দিচ্ছেন কমিশন। তাহলে 15 টাকা আপনার হাতে থাকতেছে, মানে প্রতি হাজারে আপনার 15 টাকা লাভ থাকতেছে। তো 10 জন মানুষ 10,000 টাকা রিসার্চ করলে তাহলে দেখা যাচ্ছে যে আপনার 150 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। এটা কিন্তু বসে বসে হয়ে যাচ্ছে। এছাড়াও সবচেয়ে বড় যেটা ইনকাম সোর্স, রিসার্চে আসলে লাভটা অতটা করা যায় না, মেইন লাভ করতে হয় হচ্ছে অফারের মাধ্যমে। আর অফারে রিসার্চের চেয়েও অনেক গুণ বেশি লাভ করা যায়। আর সেটা হলো এক একটা অফারে 50, 100, 200, 300, 400 বা কিছু কিছু ক্ষেত্রে 450 টাকা পর্যন্ত কমিশন থাকে। তো সাপোজ ধরেন একটা অফারে 350 টাকা কমিশন, হ্যাঁ, একটা অফারে 350 টাকা কমিশন আপনি পাচ্ছেন। তো এখন আপনি এই অফারটা অ্যাপস এর ভিতরে যখন দিয়ে রাখবেন আপনার কাস্টমাররা নেওয়ার জন্য, তো সেখানে তো আপনার কাস্টমারদেরকেও কমিশন দিতে হবে, না দিলে তো আর তারা নিবে না, ডিসকাউন্ট না পাইলে তো নিবে না, বা কমিশন না পাইলে তো নিবে না। তো ধরেন একটা অফারে কমিশন 350 টাকা,
সেখান থেকে অনলি মাত্র 50 টাকা আপনি নিজের রাখলেন, আর বাকি 300 টাকা আপনার কাস্টমারকে দিয়ে দিলেন। আপনি অ্যাপসের ভিতরে ওইভাবেই অফারটা সাজিয়ে দিলেন। এখানে কমিশন, আপনার কমিশন ধরলেন 50 টাকা, আপনার কাস্টমারের ধরলেন 300 টাকা। তাহলে একটা অফার যদি আপনার কাস্টমার নেয়, আপনার 50 টাকা লাভ হচ্ছে, আর যে কাস্টমার নিল তার 300 টাকা লাভ হচ্ছে, সে 300 টাকা কমিশন পাচ্ছে। তো এখানে আপনি সীমিত মাত্র 50 টাকা করেও যদি লাভ করেন, সেক্ষেত্রে ধরেন আপনার অ্যাপসের কাস্টমার আছে 50 জন বা 100 জন। তো 50 জন বা 100 জন কাস্টমার যদি আপনার অ্যাপসে থাকে, তাহলে প্রতিদিন সর্বনিম্ন 10 জন মানুষ তো 10টা অফার নিবে, অর্থাৎ 10 জন মানুষ তো একটা একটা করে অফার নিবে। তো প্রতিদিন যদি 10 জন মানুষ একটা একটা করে অফার নেয়, তাহলে কিন্তু প্রতিদিন আপনার 500 টাকা ইনকাম হচ্ছে। অনলি 10টা অফার বিক্রি করে 500 টাকা ইনকাম হচ্ছে। আর যদি আপনার অ্যাপসের যদি কাস্টমার যদি আরো বেশি হয়, তাহলে তো আরো দেখা যাবে যে আপনার বড় বড় টেলিকম যারা আছে, তারা কিন্তু প্রতিদিন 300 400 500 পিস পর্যন্ত অফার বিক্রি করে। তাহলে হিসাব করেন তাদের লাভটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, প্রতিদিন তাদের লাভ কি পরিমাণে আসে। হ্যাঁ, তো আপনি একটু নিজেই ভেবে দেখেন বা হিসাব করে দেখেন যে আসলে এই বিজনেসে লাভটা আসলে মানে কতটা, মানে বেশি লাভ করা যায় বা কি পরিমাণ লাভ করা যায়। হ্যাঁ, অনলি 50 জন বা 100 জন কাস্টমার বানিয়েও কিন্তু প্রতিদিন মিনিমাম 500 টাকা করে লাভ করা যায়, ঘরে বসে, নিজের ঘরে বসে, নিজের নিজের স্বাধীনে নিজের ইচ্ছায় কাজ করবে। তো এখানে অনেকে আবার আমাকে প্রশ্ন করেন যে ভাই রিসার্চে মানে লাভ এত কম কেন? তাদের জন্য আমি বলি যে ভাই, এখানে টেলিকম বিজনেসে রিসার্চে লাভের চেয়ে অফারে বেশি লাভ করতে হয়। বড় বড় টেলিকম যারা আছে তারা সব সময় লাভের চিন্তা ভাবনা করে অফারের ক্ষেত্রে, রিসার্চে কিন্তু কেউ লাভ করার চিন্তা করে না। তার কারণ আপনার 20,000 30,000 টাকা কখন রিসার্চ যাবে, তখন আপনার 300 400 টাকা লাভ হবে। আর অফার দেখা যায় অনলি 10টা অফার বিক্রি করতে পারলে 500 টাকা লাভ হয়ে যায়। তাই আপনারা যারা রিসার্চ নিয়ে বলেন যে ভাই রিসার্চে কিন্তু লাভ কম, তো তাদেরকে উদ্দেশ্য করে বলি ভাই রিসার্চে আসলে অতটা লাভ না করে অফারের দিকে নজর দেন, দেখেন লাভ, বেশি লাভবান হতে পারবে। তাহলে এখানে এই অ্যাপসের মাধ্যমে লাভ কিভাবে করা যায় সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম, যে এটা লাভ কিভাবে আসে বা আপনার ইনকাম কিভাবে হবে। হ্যাঁ, এছাড়াও কিন্তু আরো কিন্তু অপশন আছে, এই অ্যাপসে কিন্তু আরো আদার্স অপশন আছে, শুধুমাত্র রিসার্চ এবং অফারই নয়। আপনি চাইলে আপনার কাস্টমারদেরকে এই অ্যাপসের মাধ্যমে বিকাশ, নগদ, রকেটের সার্ভিস দিতে পারবেন, বিল পের সার্ভিস দিতে পারবেন, ব্যাংকিং সার্ভিস দিতে পারবেন। হ্যাঁ, এছাড়াও হচ্ছে আপনি শপিং সাইট বানিয়ে নিয়ে শপিং সাইট অ্যাড করে রাখতে পারবেন। বিভিন্ন ভাবেও কিন্তু আরো ইনকাম করা যায়। আমি জাস্ট রিসার্চ এবং অফারের ইনকামের বিষয়টাই উল্লেখ করলাম, আর বাদ বাকিগুলো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এখন আর বললাম না, হয়তো পরবর্তীতে কোনো ভিডিওতে আমি বিষয়গুলো ক্লিয়ার করব। তো আপনাদের মেইন দুইটা প্রশ্ন ছিল যে